নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি একটা ভিডিও নিয়ে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বাড়ির সকলে বলল এখন নাকি খিচুড়ি খাবে। চলে আসলাম রান্না করতে। আমি এখানে সব সবজিগুলো কাটছিলাম। সেই সময় আমার মেয়ে এসে আমাকে খুব জ্বালাচ্ছে। একটা ছেঁচকে নিয়ে ও নাড়াচাড়া করছে। আমি বলছি, কী করছো? তো ও বলছে রান্না করছি। তারপরে আমি সব সবজিগুলো কাটাকাটি করে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে সে মুগ ডালটা ভালো করে ভেজে নিলাম। ভাজার পরে মুগ ডালটা ধুয়ে নেব। তো আমি এই চালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে। এটা হচ্ছে আমাদের বাড়ির চাল। তারপরে হচ্ছে এই মুগ ডালটা ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমি এখানে কেনা চাল করিনি, কারণ বাড়ির চালের খিচুড়িটা বেশি ভালো হয় খেতে, সেই জন্য আমি বাড়ির চালটাই করলাম। তো এই যে ডালটা জল পাল্টে পাল্টে বেশ ভালো করে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। তা না হলে আবার এর মধ্যে অনেক নোংরা থাকে, সেই জন্য সব 3-4বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। জলটা যখন ফুটছিল তখন আমি ডালটা আর সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম বেগুন ভাজা কাটতে। তো আজকে হবে বেগুন ভাজা আর খিচুড়ি, আলু সেদ্ধ আর হচ্ছে আমড়ার চাটনি। তো সেই জন্য আমি সবগুলো কেটে নিয়েছি। তারপরে আলুটা প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম। আমি খিচুড়ির সঙ্গে সেদ্ধ বসাইনি, সেই জন্য তখন কাটতে পারিনি বলে পরে প্রেশার কুকারে দিতে হলো। যদি আগে কাটতে পারতাম তাহলে খিচুড়ির সঙ্গেই দিয়ে দিতাম। তারপরে আমি খিচুড়িটা এই দেখো এখানে ঢাকনা নামিয়ে দিয়ে দেবো এই পর্যায়ে হলুদ। তো হলুদটা দিয়ে দিলাম। তো হলুদটা আমি এখানে অল্প পরিমাণে দিলাম, কারণ এটা আমাদের বাড়ির হলুদ। বেশি দিলে আবার হলুদ হলুদ গন্ধ বেরায়, সেই জন্য আমি 1 চামচ আর অল্প একটু দিলাম। তারপরে চলে আসলাম খিচুড়ির মশলাটা করতে। আমি এখানে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, আদা আর জিরা। তারপরে এটাকে ভালো করে মশলাটা করবো। সেই সময়ে দেখছি আমার দাদা, মানে আমার ভাসুর, মাছ নিয়ে আসলো বৃষ্টিতে ভিজতে ভিজতে। তো দেখছি যে অনেকগুলো মাছ এনেছে একসঙ্গে। চিংড়ি মাছ, দেখুন কত বড় বড় চিংড়ি। আর এই চিংড়ি মাছের ভেতরে আরও একটা কী মাছ আছে, কী জানি মাছটার নাম আমি জানি না। ওই দেখুন ভেতরে আছে, আমি এতগুলো মাছ ছেড়ে দেখাতে পারলাম না, সেই জন্য অল্প একটু করে দেখালাম। আর আছে একটু ছোটো ছোটো চিংড়ি মাছ। তো এই মাছগুলো এখন আর হবে না, হবে কালকে রান্না। তো তারপরে আমি এখানে এই যে মশলাটা বেটে নিয়েছি সম্পূর্ণ এসে। আর এখানে আমি বেগুন ভাজাটাতে লবণ, হলুদ আর অল্প একটু চিনি, হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দিলাম। তারপরে এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখছি খিচুড়িটা আর একটু হবে। তো আমি ভাবলাম এরকম বৃষ্টির দিনে তোমাদের কার কার বেগুনটা ভেজে খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কড়াইটা বসানো হয়ে গিয়েছে, কিছুক্ষণ আগে পেতে গিয়েছিল। তারপরে তেল দিয়ে বেশ ভালো করে সব বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজাগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এর আগে আমি কোনোদিন ভিডিও বানাইনি, এইটাই প্রথম ভিডিও বানাচ্ছি। হ্যাঁ জানি অনেক কথা বাজছে, কিন্তু কী করব, প্রথম বানালে তো হবেই, কথায় ভুল। এই যে আমার এদিকে বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে, আর এদিকে খিচুড়িটাও হয়ে গেছে। এখন আমি খিচুড়িটায় তেল ফোড়ন দিয়ে দেবো। তো সেই জন্য আমি এখানে কড়াই ওই যে বেগুন ভেজে তেল একটু ছিল, আরও একটু বেশি করে তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। আমার আবার খিচুড়িতে পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে খেতে, সেই জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তারপরে এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলাটা। তারপরে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এটা খিচুড়িতে ঢেলে দেবো। হ্যাঁ, আমি তো খিচুড়িতে লবণ দিইনি, তো আমি এখানে লবণটা অ্যাড করে দিলাম। তারপরে সে ওই যে মশলাটা এদিকে হয়ে গিয়েছে ভালো করে কষানো। তারপরে এই মশলাটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। বেশ মশলা থেকে তেল না ছাড়লে একটা গন্ধ বেরোয়, সেই জন্য মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি ঢেলে দিলাম খিচুড়ির মধ্যে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে খিচুড়ি এদিকে হয়ে গেল রেডি। তারপরে আমি আবার এখান থেকে ওই সেদ্ধ ভাত তুলে রেখেছিলাম, যখন সেদ্ধ হয়ে গেছে সব কিছু, তখন সেই সেদ্ধটা খিচুড়ি কিছুটা তুলে রেখেছিলাম। আমাদের বাড়িতে 2টো বাচ্চা আছে, ওরা তো আবার ঝাল খেতে পারবে না, আমি ওখানে লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য ওদের খিচুড়িটা আমি একটু শুধু তেলে ফোড়ন করে এমনি করে দিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম আমড়াটা। এরপরে জল দিয়ে লবণ হলুদ দিয়ে সব কিছু দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম।
তারপরে এদিকে আমার ওইটা হচ্ছিল, আর এইদিকে দেখছি দিদিভাই বাবা বলল খিদে পেয়েছে খাবে, রাত হয়ে এসেছে। তখন দিদিভাইকে বললাম তাহলে তুমি সেদ্ধটা মেখে নাও, তো ওদিকে সেদ্ধটা মেখে নিচ্ছে। আর আমি তখন আবার এইদিকে চাটনিটাতে দিয়ে দিলাম চিনি। আমার চাটনিটাও রেডি হয়ে গেছে, আর এই যে দেখুন সব কিছু একসঙ্গে রেডি। আর আমার সানভীর বাবা বলেছিল যে ও না আবার পুরানো লঙ্কা দিয়ে খাবে আলু সেদ্ধ, আর এটা আমার শ্বশুরমশাই পছন্দ করে না শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা। সেই জন্য তখন দিদিভাই যেটা মাখলো সেটা এমনি কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিল। আর আমি এখন শুকনো লঙ্কা পুড়িয়ে তারপরে আলু সেদ্ধটা মাখলাম। আলু সেদ্ধ মাখা হয়ে গিয়েছে, এখন আমি খিচুড়িটা বেড়ে নেব। তো আমি এখানে থালা নিয়ে নিয়েছি, তারপরে খিচুড়িটা বেড়ে নিলাম। আর তারপরে সব কিছু একসঙ্গে ভালো করে সাজিয়ে গুছিয়ে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। তো আর এরকম বৃষ্টির দিনে তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বৃষ্টি তো মনে হয় থামার নামই নিচ্ছিল না, এখনও পর্যন্ত বাইরে এসে দেখছি বৃষ্টি হচ্ছে। তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।